আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। পার্বত্য খাগড়াছড়ি বন্যার পরিস্থিতি খুবই ভয়ানক। পার্বত্য খাগড়াছড়ির যেমন বন্যা, ঠিক তেমনি অন্যদিকে যে সাধারণ জনগণ আশ্রয় নেবে, এই আশ্রয় নেওয়ার জায়গাটুকু নেই। কারণ পার্বত্য খাগড়াছড়ি পাহাড়ে যে সাধারণ জনগণ আশ্রয় নিয়েছে, সেই সাধারণ জনগণই খুব ভয়ঙ্কর অবস্থায় রূপ নিয়েছে। কারণ তারা কান্নাকাটি করছে, অনেক জায়গা থেকে আমাদের কাছে ফোন আসছে, আসার পরে তারা সেই জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থান করছে। যেমন একদিকে বন্যা, একদিকে বৃষ্টি, আর বৃষ্টির কারণে পার্বত্য খাগড়াছড়ি পাহাড় ধসে পড়ছে, মসজিদ সমস্ত জায়গায় পানি উঠেছে। পানি ওঠার কারণে সাধারণ জনগণ খুবই ভোগান্ত অবস্থায় আছে, তারা আশ্রয় এটাও খুঁজে পাচ্ছে না। যেমন আমাদের কাছ থেকে অনেকবার ফোন আসছে, ভিতরে কিছু কিছু ইসলামপুর, গঞ্জপাড়া, তারপরে হচ্ছে আমিনপুর, এই সব এলাকা থেকে আমরা এখনো কোনো তথ্য পাইনি যে তারা কি অবস্থা আছে। আমরাও যেতে পারছি না সেই স্থান জায়গাগুলো, কারণ সেখানে যাওয়াটা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। অনেক প্রচুর আকারে স্রোত থাকার কারণে আমরা সেখানে যেতে পারছি না, এবং কি তাদেরকে আমরা কি অবস্থা আছে সেটাও খোঁজ দিতে পারছি না। কিন্তু তাদের সাথে আমাদের মুঠোফোনে আলাপ হয়েছে। পাহাড় ধসে যাচ্ছে, ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, এবং কি সাইডে দেখেন কি অবস্থা, দোকানপাটের যে বাস টার্মিনালের দোকানপাটগুলো তুলিয়ে দেওয়া অবস্থা হয়েছে বর্তমান পরিস্থিতি। গুইমারা থেকে শুরু করে গাড়ি কোনো যানবাহন খাগড়াছড়িতে আসতে পারছে না। এখনো কি বন্যার পরিস্থিতিটা কোনো স্বাভাবিকে আসার পরেও কিন্তু বর্তমান বৃষ্টির আশঙ্কাটা সবচেয়ে থেকে বেশি হয়ে যাচ্ছে। খুবই কষ্ট হয়ে যাচ্ছে। এদের যে গরু ছাগল হাঁস মুরগি আছে, এগুলোকে তারা কোনোভাবেই বাঁচাতে পারছে না, বা তারা কোনো একটা জায়গায় যে আশ্রয় নেবে সেটাও তারা নিতে পারছে না। মানে পার্বত্য খাগড়াছড়ি আসার জন্য খুব চেষ্টা করে তারা ভিজে এবং কি ঘর বাড়ির মায়া ছেড়ে পাহাড়ে পার্বত্য খাগড়াছড়ি থেকে আশ্রয়। ধন্যবাদ সবাইকে।